রাজনীতির ময়দানে কখনো কখনো এমন কিছু মন্তব্য উঠে আসে যা শুধু মুহূর্তের মধ্যে বিতর্ক তৈরি করে না, বরং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ নিয়েও জোর চর্চার জন্ম দেয়। আর এবার ঠিক তেমনই এক বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অধ্যায়ের শেষ ঘণ্টা বেজে গিয়েছে। শুধু তাই নয়, নাম না করে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি আর কোনোদিনও ক্ষমতায় ফিরতে পারবেন না। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কারণ একসময় যে নেতাকে তৃণমূলের অন্যতম প্রধান মুখ হিসাবে দেখা হতো, সেই তিনিই এখন দলের ভবিষ্যৎ নিয়ে সবথেকে কড়া ভবিষ্যৎবাণী করেছেন। রাজ্য বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর আলোচনার জবাব দিতে উঠে শুভেন্দু অধিকারী একের পর এক আক্রমণ শানান পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে। তৃণমূল সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন তিনি। তার দাবি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের জন্য সরাসরি ফিকিকে 324.73 কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকার রাজ্যকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে, আর সেই কাজে সহযোগিতার প্রয়োজন। এরই সঙ্গে উঠে আসে ভোট পরবর্তী অশান্তির প্রসঙ্গ। নির্বাচনে পরাজয়ের পর প্রতিবাদে ধর্ণা কর্মসূচি নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন মমতা ব্যানার্জি। সেই বিষয়টি উল্লেখ করে শুভেন্দু বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ধর্ণায় বসতে চেয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে অনুমতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে সেই প্রসঙ্গের মাঝেই তিনি ছুড়ে দেন সবথেকে বড় রাজনৈতিক বার্তা। শুভেন্দুর কথায়, রোজ মিছিল করুন, রোজ আন্দোলন করুন, রোজ মিটিং মিছিল যা খুশি করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আর ফিরতে পারবেন না। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। তার দাবি, 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে পরিবর্তনের সময় যেমন তিনি রাস্তায় ছিলেন, ঠিক তেমনই 2026 সালে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন। আর সেই অভিজ্ঞতা থেকেই তিনি নিশ্চিত তৃণমূলের ক্ষমতায় ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজনৈতিক কটাক্ষ করতেও ছাড়েননি শুভেন্দু। জনপ্রিয় সিনেমার সংলাপ টেনে তিনি বলেন, পুষ্পা ঝুঁকেগা নেহি, কিন্তু পুষ্পা এখন মার্কেটেই নেই, মার্কেট ছেড়ে ভেগে গিয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। একবার শোনাই মুখ্যমন্ত্রীর বক্তব্য। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। ইয়েস, আপনি না ফিকিকে ডাইরেক্ট টাকা দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন, আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম, পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আমি জানি 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट में, मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया। জামানত জব্দ হয়েছে, কাদের হাতে পাঠিয়ে গিয়েছিল?
একটা সময় খেটে খুটে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়েছিল। তারপরে আপনারা লাল চুল কানে দুন, তার নাম যুবা তৃণমূল। যা পরিণতি হওয়ার তাই হচ্ছে। বিধানসভায় বাজেট অধিবেশনে আলোচনার মাঝে কলকাতায় বিস্ফোরক এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি এটাও বলেন যে বিরোধী বিধায়কদের উপস্থিতিতে তিনি একটি সরকারি ফাইল দেখাতে চান। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনকে উপেক্ষা করে বণিক সভা ফিকিকে একেবারে সরাসরি 324.73 কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন। শুধু অভিযোগ নয়, তিনি ওই ফাইলে থাকা মমতা ব্যানার্জির যে সই সেটাও বিধানসভায় উপস্থিত দর্শকদের সামনে বা সদস্যদের সামনে তুলে ধরেন। ফাইল দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আপনার নেত্রী কি কি কাণ্ড ঘটিয়েছে দেখবেন। বিজেপিএস খুব বড় বড় কথা বলেন না। 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। তার দাবি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস এর নামে এই বিপুল টাকা বরাদ্দ করা হয়েছিল, যা নিয়ে এখন গুরুতর প্রশ্ন উঠছে। তিনি আরও বলেন, এটা তো হিমশৈলের চূড়া মাত্র, অর্থাৎ এই অভিযোগের পিছনে আরও বড় কোনো তদন্ত উঠে আসতে পারে বা তথ্য উঠে আসতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন মুখ্যমন্ত্রী। একবার শোনাই তার বক্তব্য। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। বিজিবিএস দেখবেন। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? 324 কোটি। এ তো হিমশৈলের চূড়া মাত্র। সব মিলিয়ে বিধানসভার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য যে আগামী দিনে রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দেবে তা বলাই যায়। কারণ তার দাবি একটাই, আমি 2011 সালে আপনাদের আনতে রাস্তায় ছিলাম আর 2026 সালে আপনাদের সরাতেও রাস্তায় ছিলাম। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ওই চ্যাপ্টার একেবারে ক্লোজ হয়ে গেছে। বিকাশও হবে, বিরাসতও হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।